বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে। গত মাসের 22 তারিখ রাম মন্দির উদ্বোধন করছে, যেইখানে 500 বছর মসজিদ ছিল। কত বছর? সুলতান সম্রাট জহিরুদ্দিন বাবর, মোগল সম্রাট জহিরুদ্দিন বাবর মসজিদ বানাইছে, নাম হয়েছে বাবরি মসজিদ। 500 বছর আজান হয়েছে, ইকামত হয়েছে, নামাজ হয়েছে, সব হয়েছে। হঠাৎ করে দেশ ভাগের পরে একদল কথা উঠাইছে, গুজব উঠাইছে যে এই মসজিদের নিচে একটা মন্দির ছিল, রাম মন্দির। এই গুজবকে কানে দিয়ে উগ্রবাদী যারা আছে ওদের কথাকে আমলে নিয়ে এক সময় ওই দেশের হাইকোর্ট, ওই দেশের সুপ্রিম কোর্ট ওদের পক্ষে রায় দিয়ে মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির নির্মাণের ব্যবস্থা করছে। মুসলমান এবং ইসলাম ন্যায় বিচার পায় নাই, ওখানে অবিচার হয়েছে। আসলে মন্দির টন্দির কিছুই ছিল না। মূলত ওরা চায় ভারতবর্ষ থেকে মুসলমানদের স্থাপনা, মুসলিমদের নাম নিশানা উঠিয়ে দিয়ে ওই ভারত থেকে পরিপূর্ণ ইসলাম এবং মুসলমানদের নির্মূল করাই তাদের মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? বানায় ফেললো রাম মন্দির। এই যে আজকেও আমি একটা খবর দেখতেছি, আজকেও আমি একটা খবর দেখলাম আসার সময়। আপনারা কেউ পড়ছেন কিনা জানি না, আমার মনে পড়ছে তাই আপনাদের শোনাই। দেখেন, ভারতের জ্ঞানপাপী মসজিদের একটি অংশে পূজা শুরু। এখানেও এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। মসজিদে সবকিছু চলতেছিল এক সময়, হিন্দুরা অভিযোগ দিছে এর তলে আমাদের মন্দির আছে। হাইকোর্ট মসজিদ বন্ধ করে দিছে। এখন এই মসজিদের বেসমেন্টের ভিতরে, মনে রাখবেন, একজনের জমিন, এইটা কথার কথা, এই জায়গা জমিনটা, এটা ঈদগাহ না মসজিদ? ঈদগাহ। এই ঈদগার এরিয়া কতটুক জানেননি? যতটুক আছে জানেন? এখান থেকে আকাশ যত উপর পর্যন্ত উঠবে এই জমির অধীনে সব। আমাদের দেশে কিছু আল্লাহর ওলি আছে, দেখবেন বাড়ি একতলা একটু ছোট করে উঠাইব, এরপরে 2 তলায় গিয়া সানসেট বাড়াই দিয়া আর একজনের জমির মধ্যে ঢুকা যায়। এরকম আল্লাহর ওলি তো সমাজে কম বেশি নাই। মনে রাখবেন, এই নিচের ভূমিটার মালিক যে, ওই বরাবর উপরের ভূমিরও মালিকানা তার। এখন বলেন, মসজিদের বেসমেন্ট নিচের অংশ যেইটা, উপরে যেহেতু মসজিদ, মসজিদের নিচের এবং উপরের জমি, এটা কি মন্দিরের হইতে পারে কোনোদিন? এটাও তো মসজিদের হবে। তাইলে এই যে বেসমেন্টে পুজো করার সুযোগ দিল কেন? মূলত কয়েক বছর পরে দেখবেন ওইটারেও ভেঙে ফেলছে। আমি আর ওই দিকে যাব না, আমি আমার মূল আলোচনার দিকে যাই। এই মসজিদুল আকসাকে ভেঙে ওরা 3rd টেম্পল করার অপচেষ্টা করতেছে। ওদের বিশ্বাস ওইটা করতে পারলে মসিহে দাজ্জালের আগমন ঘটবে এবং ওই দাজ্জালের মাধ্যমে ইহুদিরা গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ, কন্ট্রোল তাদের হাতে নিয়ে নিবে। এটা তাদের মূল উদ্দেশ্য। আর এই মসজিদের সাথে মুসলমানদের হৃদয়ের সম্পর্ক আছে না নাই? যেহেতু এর সাথে মসজিদুল আকসার সাথে মেরাজ সহ আরো কয়েকটা বিষয়ের সম্পৃক্ততা আছে, এই জন্য আমি একটু মসজিদুল আকসার ফজিলত আপনাদের সামনে একটু বলি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? মসজিদুল আকসা 1 নাম্বার, আল্লাহ তাআলা বললেন বারাকনা হাওলাহু, তার চতুর্পাশকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। এই জন্য বাইতুল মুকদ্দাস তথা জেরুজালেমের ওই জমিনটা, মসজিদুল আকসার চতুর্পাশটা হলো বরকতময়। সাথে সাথে আল্লাহ তাআলা ওই ভূমিগুলোকে পবিত্র ভূমি হিসাবে অভিহিত করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পাড়ি দিয়ে উম্মতদেরকে নিয়ে অপর পাড়ে চলে আসলেন, ফেরাউন সমুদ্রের মধ্যে ডুবে মারা পড়ল। আল্লাহ তাআলা চাইলেন বনি ইসরাইলদেরকে এই জেরুজালেমের কর্তৃত্ব ফিরায় দিবেন, কারণ বনি ইসরাইলের আদি নিবাস ছিল এই জেরুজালেম। পরবর্তীতে হিজরত করে তারা চলে গেছে মিশর। এরপরে ফেরাউনের জুলুমের শিকার হলো। আল্লাহ তাআলা পুনরায় তাদেরকে তাদের পিতৃপুরুষের ভূমি জেরুজালেমের কর্তৃত্ব ফিরায় দিতে চাইলেন। কিন্তু তখন জেরুজালেমের আমালিকা গোত্র শাসন করত। তারা অনেক শক্তিশালী ছিল, এক একজন এত শক্তিশালী ছিল, একজন আমালিকা গোত্রের মানুষ 12-13 জনকে একাই বাইদা ফেলতে পারত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যুদ্ধ জয়ের আগাম সংবাদ দিয়ে বললেন, আপনি আপনার কওমকে বলেন ওই শহরের মধ্যে প্রবেশ করতে, তাদের সাথে যুদ্ধ করতে।
তারা যতই শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহ আপনার সম্প্রদায়কে আমালিকা গোত্রের বিরুদ্ধে বিজয় দান করব। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঘোষণা করলেন, তাদেরকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো, পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছে। তোমরা শুধু ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করবা, শর্ত হইল সামনের দিকে চলতে থাকবা, পিছু হটবা না। সামনের দিকে যদি চলতে থাকো, শত্রু যত শক্তিশালী হোক না কেন, ওই শত্রুর বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবে কে? তবে ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা যদি পিছু হটো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি ওই মসজিদুল আকসা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আল্লাহর মহব্বতে একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ থানাধীন পূর্ব হাজিপুর পাটরাদার বাড়ির জামে মসজিদ কমিটি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, ধর্মভীরু, শিক্ষা অনুরাগী আলহাজ বদরুল আলম চৌধুরী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে
আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার আগে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতেছিলেন, হযরত আলোচনা করছিলেন, খুব সুন্দর আলোচনা করতেছিলেন মুফতি কামরুল হাসান বিন কাসেম হাফিজাহুল্লাহ। এক মুসলমানের উপরে অপর মুসলমানের হক তথা সামাজিক হক বলা যায়, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আল্লাহ তাআলা হযরতের জবানের মধ্যে আরো বরকত দান করেন, সকলে বলি আমিন। যে কথাগুলো তিনি বলছেন আমরা যে যতটুকু শুনেছি, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। কারণ ওয়াজ মাহফিলে আসলাম, শুনলাম, মজা লাগলো, ভালো লাগলো, এটা মজা এবং ভালো লাগার বিষয় এবং জায়গা না। অনেকে মনে করে যে ওয়াজ শুনতেছি কেন, শুনতে ভালো লাগতেছি। দুনিয়ায় অধিকাংশ ভালো জিনিস ভালো লাগে না, কথা বুঝেন নাই? দুনিয়ার নিয়ম কি? এখন বলি, ভালো জিনিস দেই, উদাহরণ দেই। আসলে দুনিয়ায় ক্ষতিকারক জিনিস খাইতে মজা, মিষ্টি খাইতে মজা নাকি মজা না? মজা বেশি, কিন্তু এটার মধ্যে স্বাদ, উপকার কম, এটাই বাস্তবতা। চিনি দিয়া কেউ যদি শরবত গুলায় খায় গরমের দিন, মজা লাগে নাকি লাগে না? কিন্তু যদি করলা দিয়া করলার রস চিবায় খায়, বলেন তো মজা লাগে? কিন্তু উপকার কোনটাই বেশি কোন তো? করলার রসে উপকার বেশি, কিন্তু চিনির রস খাইতে মজা বেশি। আমরা শুধু মজা খুঁজি, যে ভালো লাগলো কিনা, ভালো লাগলো কিনা, অমুক ওয়াজ করছে খুব ভালো লাগছে, কিন্তু এর দ্বারা আমি কি উপকৃত হলাম বা আমি কি উপকার লাভ করলাম, এটা আমরা দেখি কম। এই জন্য দেখা যাবে কি, যাদের ওয়াজ কথা শুনতে ভালো লাগে, বিভিন্নভাবে যারা কথা বলে, শুনতে যাদের কথা ভালো লাগে, তারা আসলে আমাদের উপচে পড়া ভিড় হয়। কিন্তু যাদের কথা উপকারী, এরা আসলে আমাদের খোঁজখবর থাকে না। মনে করেন এই বৃহত্তর নোয়াখালী অঞ্চল, এই নোয়াখালীর মানুষ, গোটা দেশে দিন শিক্ষার পিছনে নোয়াখালীর মানুষের অবদান আছে। আমাদের অঞ্চলে এখনো আছে। আমরাও পড়ছি এক কারি সাহেবের কাছে, আলিফ বাতাসা, এর বাড়িও নোয়াখালী। ওই লোক হিজরত করে ওই এলাকায় গেছে, বিবাহ শাদী ওই জায়গায় করছে, হায়াত পার করে দিয়েছে ওই জায়গায়, তার বংশের সন্তানেরা এখন ওইখানে বড় হইতেছে। এইরকম আমাদের অঞ্চলে আমার জানাশোনা অনেক নোয়াখালীর হুজুররা গেছে। ওনাদেরকে আগে বলা হয়তো মুন্সি, কি কয়া হইতো? মুন্সি। এখন তো মুন্সি কয়া গালি দেয়। মুন্সি কইলে মনে করে কি গালি। মুন্সি কারে বলে জানেন? শিক্ষিত যারা, তাদেরকে মুন্সি বলা হইতো। তা এই নোয়াখালীর মানুষ সারা দেশে মানুষকে দিন শিক্ষার ব্যাপারে মেহনত করছে, যাদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কোরআন পড়া শিখছে, যাদের মাধ্যমে মানুষ নামাজ পড়া শিখছে, দ্বীনের পথে চলা শিখছে, আপনারা হলেন সেই নোয়াখালীর মানুষ। এই নোয়াখালীতে বিজ্ঞ বুজুর্গ ওলামা একরামের অভাব আছে, জোরে বলেন অভাব আছে? জাননেওয়ালা আলেমের অভাব আছে। এখন বিষয় হলো, তাইলে এই হুজুরের যদি দাওয়াত দেন, আপনাদের নোয়াখালীর ওই হুজুর, আর দেখবেন যে লোকজন নাই, কবে এটা আঙ্গ হুজুর। কি বলবে? এটা আঙ্গ হুজুর। কিন্তু আঙ্গ হুজুরের কথা মজা না লাগলেও উপকার বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এজন্য মাহফিলগুলোতে আমরা উপকৃত হওয়ার জন্য আসব। আমাদের নিয়ত হবে আমরা মাহফিলে আসব কেন? উপকৃত হওয়ার জন্য, উপকার লাভ করার জন্য। কোন বিষয়ের উপকার? ঈমান আমলের উপকার, ঈমান আমলের উপকার। এই জন্য আমাদের দেশের পরিস্থিতি হলো, আমরা ওয়াজ মাহফিল করি, শুনি, হয় অনেক, ওয়াজ শুনতেও ভালো লাগে, মানুষেও শোনে, কিন্তু ওয়াজের উপরে আমল হয় কম। কারণ আমরা আসি কেন? শুনতে ভালো লাগে কিনা এইটা যাচাই বাছাই করার জন্য। যদি আমি চিন্তা করতাম যে এই দুনিয়ার জমিনে, দুনিয়ার জগতে চলতে আমার কোন কোন বিষয়ের কমতি আছে, আমি আমার এই কমতি বিষয়গুলোর কিছু অংশ এই মাহফিল থেকে গ্রহণ করে আমার এই কমতিগুলোর কিছু অংশ হলেও পূর্ণ করব। যদি আমলের ত্রুটি থাকে, কিছু আমল নতুন করে যোগ করব। ঈমানের যদি ত্রুটি থাকে,
তাহলে ইমানদীপ্ত কথাগুলো শুনে আমি আমার ইমানের দুর্বলতাকে দূর করব, এই নিয়তে যদি আমরা মাহফিলে আসতাম, আমরা যদি বলতাম, আয়োজক যদি আয়োজন করত, এই 3 শ্রেণীর উদ্দেশ্য যদি ঠিক থাকতো, প্রত্যেকটা মাহফিল থেকে যতটুকু উপকার হচ্ছে তার চাইতে উপকার আরো বহুগুণ বেড়ে যাইত। ঠিক কিনা বলে? প্রত্যেকটা জিনিসের ভালো জিনিস যেগুলো, যেই জিনিসগুলোর মাধ্যমে উপকার হয়, একেবারে নিম্ন স্তরের উপকার অথবা সর্বোচ্চ স্তরের উপকার, কোনো ভালো কাজ উপকার শূন্য নয়, কমপক্ষে কিছু না কিছু উপকার আছে। এই মাহফিলগুলার মধ্যে বসলে সবচাইতে কম উপকার কি? সবচাইতে কম উপকার হইল, হাদিসের মধ্যে আসছে, এখানে এসে বসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই দ্বীনি মজলিসের এমন একটা ফজিলত যে এখানে কেউ যদি নিয়ত করে এসে বসে যে আমি কথা শুনবো, আমল করব, আল্লাহর কাছে মাপ চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো, আল্লাহর কাছে জান্নাত চাইবো, এইসব নিয়ত করে যদি কেউ বসে, তার গুনাহও যেমন মাপ হয়, আর এই নিয়ত করে যেই মানুষগুলো আসে তাদের সাথে এমনিতে যারা আইসা বসে, এমনিতে নিয়ত ছাড়া, চিন্তা করতেছে কাম কাজ নাই, দেখি হুজুরের কি বলে একটু বৈশা টৈশা শুনা যায়, নিয়ত নাই, নিয়ত অন্য, এমনেই বসছে, এই যে নিয়ত করনেওয়ালাদের সাথে ওই নিয়তবিহীন লোকগুলো যখন দ্বীনি মজলিসে বসে, এদের সম্মানার্থে ওই নিয়তবিহীন লোকগুলোর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা একেবারে সর্বনিম্ন লাভ। আর একটা লাভ পাওয়া যাবে কিয়ামতের দিন। সূরা জিলজালের তাফসীরের মধ্যে আসছে, কিয়ামতের দিন এই জমিন আমার আপনার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে। জমিন বলবে যে আল্লাহ, আমার উপরে বসে এই লোকটা এই কাজ করছে, আমার উপরে দাঁড়িয়ে এই লোকটা এই কাজ করছে। হয়তো কিয়ামতের দিন এই জায়গার জমিনটা, যারা আমরা এখানে আছি, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ, এই লোকটা তো দুনিয়ায় অমুক দিন অমুক ওই সময় থেকে এই সময় আমার উপরে অবস্থান করে কিছু দ্বীনি মুজাকারা করছে, দ্বীনি আলোচনা করছে। আল্লাহ তাআলা চাইলে এই ছোট্ট বিষয়টা, যেটাকে আমরা কিছুই মনে করতেছি না, এই বিষয়টা আমাদের নাজাতের কারণ হতে পারে কি পারে না? পারে। এজন্য দ্বীনি মজলিসগুলোর মধ্যে আমরা বসবো, আমলের নিয়তে বসবো, আমলের নিয়তে বসবো, নিয়তটা ঠিক রাখবো। আমল করতে পারি আর না পারি, নিয়ত ঠিক রেখে যদি ইচ্ছা করে যদি আমি বসি, ইনশাআল্লাহ এক সময় নিয়তের আলোকে আমার জন্য ওই কর্ম করাটা সহজ করে দিবেন কে? আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল আয়োজক, আয়োজন বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সকলের জন্য কল্যাণকর হয়। সকলে আবারও বলি আমিন। আপনারা জানেন আজকে আরবি তারিখ হলো 21শে রজব, রজব মাসের 21 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে এক বছরে 12 মাস, আল্লাহ তাআলা এই বছরে যে 12টা মাস হবে, এটা সৃষ্টির শুরু থেকে নিয়ে 12টা মাস আল্লাহ নির্ধারিত করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আসমান জমিনের সৃষ্টি থেকে নিয়েই আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারিত করে রাখছেন। এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে অভিহিত করেছেন। সম্মানিত 4টি মাসের মধ্যে 3টি মাস হলো ধারাবাহিকভাবে জিলকাদ, জিলহজ আর হলো মুহররম, আর একটা হলো এই রজব মাস। এই 4টা মাস হলো সম্মানিত মাস। এখন বলতে পারেন হুজুর, তাইলে রমজান মাসের কি সম্মান টম্মান নাই? অবশ্যই রমজানের সম্মান আছে, কোনো সন্দেহ নাই। তবে শেষ জামানার উম্মতের জন্য এই মাসে রোজা ফরজ করে আল্লাহ তাআলা এই মাসকে স্পেশালিটি দিয়ে দিয়েছেন।
তবে সৃষ্টির শুরু থেকে নিয়ে সব ধর্মের, সব গোত্রের, সব বর্ণের, সব নবীর উম্মতদের জন্য এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে নির্ধারিত করেছে। এই 4 মাসের সম্মান এখনো আছে। স্পেশাল ভাবে আমাদের জন্য আরেকটা মাসও আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, সেটা হলো রমজান মাস। এই যে রজব মাস, এই মাসগুলোকে জাহেলিয়াতের সময়ও মানুষেরা সম্মান করত, যুদ্ধ বিগ্রহ এগুলো তারা বন্ধ রাখত। এই রজব মাস, এই মাসের সম্পর্কে প্রসিদ্ধ আছে যে এই মাসেই নবীজির মেরাজ সংগঠিত হয়েছে। প্রথমে আমাকে আপনাকে বুঝতে হবে, সব প্রসিদ্ধ বিষয় বিশুদ্ধ হয় না। একটা বিষয় প্রসিদ্ধ হলেই সেটা কি হয় না? বিশুদ্ধ হয় না। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ব্যাপক আলোচনা করেছেন এই মেরাজের ব্যাপারে, যে আসলেই কি এটা রজব মাসে হয়েছে নাকি। উনি অনেকগুলা বর্ণনা আনছেন। এর মধ্যে কোনোটার মধ্যে আসছে নবুয়াতির 6ষ্ঠ বছর মেরাজ হয়েছে, কোনোটার মধ্যে আসছে মেরাজ হয়েছে এই জিলকাদ মাসের 12 তারিখে, 27 তারিখে। এইরকম আরেকটার মধ্যে আসছে মেরাজ হয়েছে রবিউস সানির 27 তারিখে। এরকম অনেকগুলো বর্ণনা, অনেকগুলো মত উনি আনছেন। কিন্তু রজব মাসের ব্যাপারেও মত আছে। তবে 27 তারিখ যে রজবের 27 তারিখ যে মেরাজ হয়েছে, এ ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে মেরাজ যে হইছে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? তারিখ যদি কেউ না জানে কোনো অসুবিধা নেই, কিন্তু মেরাজ হইছে এটা যদি কেউ অবিশ্বাস করে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নবীজির রাত্রকালীন ভ্রমণ হয়েছে এটা যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ঈমানই থাকবে না। এজন্য মেরাজের ব্যাপারে আমাদের আকীদা, বিশ্বাস কি হবে? আমাদের এই সমাজের অনেক আধুনিক মুসলমান, মডারেট মুসলমান, যারা মডারেট মুসলমান কাকে বলে জানেন নাকি? মডারেট মুসলমান কারে বলে জানেন? জানেন না? ও শয়তানরেও খুশি রাখতে চায়, আল্লাহরেও খুশি রাখতে চায়। বুঝেন নাই? এমন কাম করবে যাতে শয়তানও খুশি হয় আবার আল্লাহও খুশি হয়। এখন বলেন তো, নদীর মধ্যে একজন যদি 2 নৌকায় পা দেয়, সুন্দর মতো 2 নৌকার সাথে তার পা বেঁধে দেওয়া হয়, 2 নৌকার গন্তব্য যদি 2 দিক হয়, যাত্রীর অবস্থা কি হবে? একটু কন্যা আমারে, যদি নৌকা আরো ইঞ্জিন শক্তিশালী হয়, চিরা 2 ভাগ করে ফেলবে। এই জন্য মডারেট মুসলমানের অবস্থা হলো ওই রকম, যে শয়তানও যেন বেজার না হয়, আল্লাহও যেন বেজার না হয়। এরকম কিছু আধুনিক মডারেট মুসলমান আছে। এরা করবে কি? এরা বলে যে মেরাজ হয়েছে স্বপ্ন যোগে। এটা কি সম্ভব যে নবীজি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলছে? এটা কি সম্ভব নাকি? বলেন তো, আল্লাহ চাইলে এটা কি সম্ভব? আল্লাহ চাইলে এটা কোনো ব্যাপারই না। এটা কোনো কি না? ব্যাপারই না। এটা আল্লাহর কাছে একেবারে সহজ একটা বিষয়। এজন্য মেরাজের ব্যাপারে মুসলমান আমাদের আকীদা হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় সফর করিয়েছেন। ওখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিয়েছেন। এবং মেরাজ সম্পর্কে যতগুলো হাদিস আসছে সব মুতাওয়াতির হাদিস। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 25 জন সাহাবীর নাম উল্লেখ করছেন যাদের থেকে মেরাজের হাদিস বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য ইসরা মেরাজ যারা অস্বীকার করবে, এদের ঈমানের 12টা বাইজা যাবে। এখন আসেন, মেরাজ তাইলে হইল কোন বছর? যেই মতটা বেশি প্রসিদ্ধ সেটা হলো যেই বছর আবু তালেব ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছরে 2 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। নবীজি দ্বীনি কাজে বাহিরে যদি কোনো বাধার সম্মুখীন হতেন, আবু তালেব নবীজির সামনে আইসা দাঁড়ায়া যাইতেন। আবার নবীজি বাহির থেকে যখন ঘরে ফিরতেন, পেরেশানি, চিন্তা, টেনশন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আসলে ওনাকে সান্ত্বনা দিতেন। এই 2 জন একই বছরে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য ওই বছরের নাম ঐতিহাসিকেরা দিয়েছে আমুল হুজুন, চিন্তার বছর। কিসের বছর? চিন্তার বছর।
ওই বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং এই উম্মতের জন্য কিছু নেয়ামত স্পেশালভাবে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে মেরাজে নিছেন। মেরাজের শুরুতে কি হয়েছে? শুরুতে হয়েছে ইসরা, যাকে রাত্রকালীন ভ্রমণ বলা হয়। ইসরা হয়েছে জমিন থেকে জমিনে, মেরাজ হয়েছে জমিন থেকে আসমানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। নবীজি বলেন, আমি হাতিমে কাবার পাশে ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমাকে উঠায় নিয়ে গেলেন। কোথায়? জমজম কূপের পাশে। ওইখানে একটা স্বর্ণের পাত্র ছিল, পাত্রের মধ্যে ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল। কি করা হলো? ওনার শাক্কে সদর, বুককে বিদীর্ণ করা হলো। বুক বিদীর্ণ করে ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজম পানি দিয়ে ধুয়ে আবার প্রতিস্থাপন করা হলো এবং ওই পাত্র থেকে আমার আপনার নবীজিকে হিকমত এবং ঈমান দিয়ে নবীজিকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এখন প্রথম প্রশ্ন, মেরাজের ব্যাপারে। এই মেরাজ অবিশ্বাসকারী বেঈমানদের অনেক আগের থেকে একটা প্রশ্ন ছিল যে মেরাজের ঘটনা পরে, সফরের ঘটনা পরে একটা মানুষের বুক যদি চিরে ফেলে ওই মানুষটা বাইচা থাকে কেমনে? আজ থেকে 150 বছর আগেও একটা মানুষকে বুক চেরা হবে, তার হার্ট বের করা হবে, হার্টের ব্লক ছোটানো হবে, আবার এইটাকে জায়গা মতো রেখে সেলাই করে দেওয়া হবে, ওই মানুষটা সুস্থ হয়ে যাবে। বলেন তো, আজ থেকে 150 বছর আগে এটা কেউ কল্পনা করছে? কল্পনা করে নাই। ওই সময় ওটা ছিল অসম্ভব, আর এই সময় হয়েছে কি? কোনো ব্যাপারই না। যেই জিনিসটা 150 বছর আগে কি ছিল? অসম্ভব, আজকে 150-100 বছর পরে এটা কোনো ব্যাপারই না। কিছুকাল আগেও গোটা দেহ অবশ করে এরপরে সার্জারি করা হইতো, আর এখন গোটা দেহ অবশ করা লাগে না। যতটুকু কাটবে এইটুক জায়গা শুধু অবশ করবে, তার সেন্স, ব্রেন সব ঠিক থাকবে। ডাক্তার অপারেশন করতেছে, রুগীর সাথে কথাও চলতেছে, বড় স্ক্রিনের মধ্যে রুগী দেখতেছে যে তার হার্টের প্রবলেম কোথায়। ডাক্তার ধৈরা ধৈরা দেখায় দিচ্ছে যে এই যে দেখেন স্ক্রিনে, এই জায়গায় আপনার এই যে রক্তনালীতে ব্লক পড়ছে, এটা ছুটাইয়া দিতে হবে, এই যে ব্লক পড়ছে। তার মানে দেখেন, সজ্ঞানে একটা মানুষের বুক চিরে তার হার্ট অপারেশন করা হবে, ব্লক ছোটানো হবে, রিং পরানো হবে। এটা আজ থেকে 20 বছর আগেও কল্পনাতীত ছিল, ঠিক কিনা বলেন? তাহলে যেই জিনিস 100 বছর আগে ছিল অসম্ভব, এখন এটা কোনো ব্যাপারই না। ওই সময় কাফেররা বলতো, ইসলাম বিদ্বেষীরা বলতো, বাকি কথাগুলো বাদ দাও, উনি যে মেরাজে যাওয়ার আগে বুক চিরছে, এটা কিভাবে সম্ভব? এই সময় তো মরে যাওয়ার কথা। না না, এই মেরাজের ঘটনা এগুলো সব বানোয়াট কথা, নাউজুবিল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাক্কে সদর, বুক বিদীর্ণ করা হয়েছে কয়েকবার। কেউ বলেন 4 বার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 2 বার। একবার করা হয়েছে একেবারে শিশুকালে, যখন উনি হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। হালিমাতুস সাদিয়ার মেয়ে আমার আপনার নবীজি তখন ছোট, তাকে নিয়ে মাঠে গেছে। ওরা ছাগল চড়াইতেছে, খেলতেছে, নবীজি ছোট এক জায়গায় বসা। হঠাৎ করে 2 জন মানুষ সাদা পোশাকধারী নবীজির কাছে আসছে, এসে নবীজিকে শোয়ায়া দিল। ছোট মানুষ, বুকটা চিরে ফেলছে। এই দৃশ্য দেখে হালিমাতুস সাদিয়ার কন্যা দৌড়ায় চলে গেছে মার কাছে খবর দিতে যে মা, আমার ওই কুরাইশি ভাইকে 2 জন লোক ধরে বুকটা চিরে সব কিছু বের করে ফেলছে। এইবার হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া আইসা দেখে নবীজি ওই জায়গায় বসে আছেন। শিশু মানুষ, তার চেহারার মধ্যে ভয়ের ছাপ দেখা যাইতেছে। এই যে প্রথমবার নবীজির শাক্কে সদর হলো, তার বুক বিদীর্ণ করা হলো কেন? প্রত্যেকটা শিশুর শিশুকালীন বা শিশু সুলভ কিছু আচরণ থাকে। আমার আপনার নবীজির মধ্য থেকে এই শাক্কে সদরের দ্বারা আল্লাহ তাআলা শিশু সুলভ যেই আচরণ, এটাকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজির সিরাত যারা পড়েছেন তারা জেনে থাকবেন যে নবীজি শিশুকালে অন্যান্য শিশুদের মতো কৈশোরে খেলাধুলা করতেন না। নবীজি বসে থাকতেন, আর ওনার চেহারার দিকে তাকাইলে মনে হতো উনি কোনো গভীরভাবে কোনো বিষয়ের ব্যাপারে চিন্তা করতেছেন।
কোন ফিকিরের মধ্যে আছেন, ছোটবেলা থেকে এই ভাব গম্ভীর্যতা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন এবং শক্কে সদরের মাধ্যমে শিশুসুলভ আচরণ নবীর মধ্য থেকে আল্লাহ বের করে দিয়েছেন। এরপরে আরেকবার যৌবনকালে, কারণ মানুষের বয়স পরিবর্তনের সাথে সাথে তার চাহিদা ইচ্ছারও পরিবর্তন ঘটে। এইবার নবীজির যৌবনকালে আরেকবার শক্কে সদর করা হয়েছে। কেন? এই যৌবনকালীন কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো নবীজির থেকে বের করে দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, চরিত্র কেমন ছিল? মনে রাখবেন, নবুয়াতির আগে নবীজির চরিত্র যেমন ছিল, নবুয়াতির পরেও তেমন ছিল। কারণ আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়াতির আগে বিশেষভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চারিত্রিক হেফাজতের ব্যবস্থা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একটা মানুষ খুব দুষ্টু ছিল, মদ গাঁজা ফেন্সিডিল সব খাইতো। এখন মুরব্বীরা ওর মা বাপ বুঝাইয়া ওকে নিয়ে গেছে তাবলিগে, 3 চিল্লা দিয়ে আসছে। এখন ওর মতো ভালো লোক এলাকায় আর কেউ নাই। ছেলেটা আসলে ভালো হয়ে গেছে, অথচ 6 মাস আগেও ওর মতো খারাপ কেউ ছিল না। এখন ও এলাকায় যখন আসছে, আসার পরে ওর ফ্রেন্ড সার্কেল অথবা পরিচিত জন যারা আছে, কেউ বিড়ি সিগারেট খাইতে গেলে বলে, চাচা এগুলো খাইয়েন না, এগুলো ভালো না, রহমতের ফিরিস্তা কাছে আসবে না, খাইয়েন না। এখন চাচা কি কয় জানেন? ওরে বাবা, 3 চিল্লায় যাইয়া পুরো আল্লাহর ওলি হয়ে গেছে। এই 6 মাস আগেও তো তোমার টানার ঠেলায় আমরা বসতাম না, এখন ভালো হয়ে গেছে। এখন দেখেন, একটা লোক যত পাপ করুক, সে যদি খালেসভাবে তাওবা করে, তাকে ক্ষমা করার ঘোষণা কে দিয়েছেন? ওই ছেলেটা এখন ভালো, কিন্তু আগে অন্যায় করত। সে যখন মানুষকে ওই অন্যায়টা ছাড়তে বলছে, যেই অন্যায় সে ভালো হওয়ার আগে করত, মানুষ জবাব দেয় কি, এত বুজুর্গি দেখায়ও না, 6 মাস আগে তুমি যে টানা টানছ। এখন বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার পর শরীয়ত যেই সমস্ত বিষয়কে নিষিদ্ধ করেছে, নবীজি যদি নবুয়াতির আগে ওই সমস্ত বিষয় করতেন বলতেন, তাইলে কাফেররা বলতো, মোহাম্মদ কয়দিন আগে তুমিও তো করছো, এখন তো বুজুর্গি দাও কে? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন কথা শুনতে হবে এরকম কোনো সিস্টেম রাখেন নাই। এজন্য আল্লাহ তাআলা নবুয়াতির পরে যেই বিষয়গুলো আমার আপনার নবীজির মাধ্যমে নিষিদ্ধ করিয়েছেন, ওই রকম সব বিষয় থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নবুয়াতির আগেই হেফাজত করছেন। নবীজি নবুয়াত পাওয়ার পরপরই কিন্তু মদ হারাম হয় নাই, আরো অনেক পরে গিয়া মদ হারাম হয়েছে। কিন্তু নবীজির সিরাত যারা পড়ছেন, একথা কেউ বলতে পারবে না যে নবুয়াতির আগে নবীজি মদ পান্ত বহুদূর, কোনোদিন কোনো মদের পাত্র ছুঁয়ে দেখছেন নবী, এটা কেউ বলতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উপমা দিয়েছেন যে আল্লাহ তাআলা কেমন কইরা নবুয়াতির আগে, নবুয়াতির পরে যেই বিষয়গুলো নিষিদ্ধ হয়েছে, ওই বিষয়গুলো থেকে কেমন করে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে হেফাজত করেছেন। নবীজি বলেন, একেবারে শৈশবকালে, তখন ওনার মনে আছে যৌবনের প্রারম্ভে শৈশবকালে এক বাড়িতে বিবাহ অনুষ্ঠানে যাবে। সবাই গেছে ওই বাড়িতে বিবাহ অনুষ্ঠানে। বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য নাচানাচি হবে। আপনাদের সমাজে, আপনাদের এলাকায় বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য এগুলো হয় নাকি? নোয়াখালীতেও হয়, তাই না? এগুলো জাহেলিয়াতের কাজ কাম। এগুলো কাদের কাজ কাম বলেন? এগুলো মুসলমানদের বিবাহে হইতে পারে না। যদি সে মুসলমান হয়, তাদের বিবাহে কোনো নাচ গান হতে পারে। এখন ওই সময় নবীজি গেছেন, সবাই ধরে নিয়ে গেছে বালক মোহাম্মদ। এখন নাচ গান শুরু হবে, সবাই বলতেছে, এই মোহাম্মদ আসো আসো আসো, এখনই শুরু হয়ে যাবে নাচ গান। নবীজি বলেন, ওরা যখন গান শোনার, গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এই মুহূর্তে আমার 2 চোখ জুড়ে এমন ঘুম আসছে, আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। সবাই গান শুনতে চলে গেছে, আমি ওই বাড়ির এক কোনায় গিয়ে শুয়ে পড়ছি, ঘুমায় গেছি। এত গভীর ঘুম, সারা রাত আমার ঘুম ভাঙে নাই। সকালবেলায় সূর্যের আলো আমার চোখে যখন পড়ছে, তখন আমার ঘুম ভাঙছে। মূল বিষয়টা কি? আল্লাহ তাআলা চান নাই যে যাকে দিয়ে তিনি বিশ্ব মানবতার আদর্শ বানাবেন, যাকে, সে
তার এই শৈশবকালে গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আল্লাহ সেটা চান নাই, হেফাজত করছেন। এরপরে যখন কাবা ঘরের একবার সংস্কার হইতেছে, কাবা ঘরের সংস্কার করতেছে কুরাইশরা, মসজিদের কাজ, এতে অংশগ্রহণ করতে পারাই তো ফজিলতের কাজ, ঠিক কিনা বলেন? আর সেই মসজিদটা যদি বাইতুল্লাহ হয়, মসজিদুল হারাম হয়, কাবা ঘর হয়, এর চাইতে বড় ফজিলতের আর কিছু আছে নাকি? কুরাইশ কাফেররা চিন্তা করতেছে, যেই জামা গায়ে দিয়ে চুরি করি, যেই জামা গায়ে দিয়ে মিথ্যা কথা বলি, এই সময় কাজ করা যাবে না। কি করতে হবে? বলে সবাই পোশাক খুইলা এই কাজ করা শুরু কর। সবাই পোশাক খুলে মানে বিবস্ত্র হয়ে এই বরকতময় কাজ করবে তারা। কারণ যেই পোশাক পইরা গোনা করে, ওই পোশাক পইরা কি আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করা যায়? এটা গোনার কাজ হবে না। এই জন্য পুরাই খুলে ফেলা, আমরা সবাই মিলে এরপরে কাজ করি। সবাই পোশাক খুলে ফেলছে। নবীজির পরনে লুঙ্গি কাপড় আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে, মোহাম্মদ সবাই কাপড় খুলে ফেলছে, তুমিও খুলো। নবীজি বলেন, আমারে যখন বলছে লুঙ্গি খুলতে হবে, সাথে সাথে আমি শুধু এই চিন্তা করছি, সাথে সাথে আমি অজ্ঞান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীজিকে সতর খুলতে হবে এই বিষয় থেকে হেফাজত করছেন কে? এরকম একটা একটা বলতে গেলে অনেকগুলো আলোচনা সামনে করা যাবে। মোট কথা হলো, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির শক্কে সদরের মাধ্যমে যৌবনকালীন যেই তাড়না বিষয়গুলো আছে, এই খারাপ থেকে আল্লাহ হেফাজত করেছেন, শিশুসুলভ আচরণ থেকে আল্লাহ হেফাজত করেছেন। এখন এই মেরাজের সফর শুরুর আগে নবীজির এই শক্কে সদর কেন করলেন? কারণ কি? কারণ দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার পরিবেশ আর মহাকাশের পরিবেশ এক নয়। এই দুনিয়াতে যদি কারো কোটি কোটি ডলার থাকে, সে মন চাইলেই মহাকাশে চলে যেতে পারবে না। এটা এমন না যে আপনার টাকা আছে, সৌদি এম্বাসিতে ভিসা জমা দিলেন, ভিসা আসলো, টাকা আছে, টিকিট কাটলেন, ভিসার মেয়াদ যতদিন আছে আপনি যতবার খুশি মদিনায় মক্কায় গেলেন, ওমরা করলেন, ফিরে আসলেন। বিষয়টা এমন না। আপনার টাকা আছে, আপনি যদি মহাকাশে যেতে চান আগে অ্যাপ্লাই করতে হবে, এরপরে নির্ধারিত টাকা জমা দিতে হবে, এরপরে তারা আপনাকে নিয়ে যাবে। কারণ দুনিয়ার আবহাওয়া আর মহাকাশের আবহাওয়া এক নয়। মহাকাশে সব কিছু স্থির থাকে। এটাকে যদি এখানে সাইডা দেয়, এটা এই জায়গায় থাকবে, একটুও নড়বে না। এখন আপনি এইখানে চলাচল যেমনে করেন ওইখানে তেমনে পারবেন না। 1 বছর 2 বছর আপনাকে ট্রেনিং দেওয়ার পর এরপরে আপনাকে মহাকাশে পাঠাবে। নবীজির সফর হবে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত। এই লম্বা সফরের জন্য নবীকে বিশেষভাবে প্রস্তুত করার দরকার ছিল কি ছিল না? এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজির অন্তরকে ঈমান হিকমত দিয়ে ভরপুর করে, ঈমানি নূর দিয়ে ভরপুর করে বিশেষ প্রসেসের মাধ্যমে সপ্ত আকাশ সফরের উপযোগী করে তুলছেন আল্লাহ তাআলা। এরপরে সফর শুরু হইল। সফর শুরু হবে কোথায়? সফর হবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এটা প্রথম সফর। নিয়ে আসা হইল বোরাক, বাহন হলো বোরাক। দুনিয়ার সফরের বাহন হলো বোরাক। এখন বোরাক কারে বলে? এই রোডে মোডে কিছু বাস চলে, বোরাক পরিবহন, ওইগুলো নাকি আবার? এইটি না। এখন বোরাক কাকে বলে? কিছুকাল আগেও আমরা পোস্টারের মধ্যে দেখতাম অনেক জায়গায়, একটা সাদা ঘোড়া, তার 2টা বড় পাখনা আছে, মাথার এই জায়গায় মানুষের মতো, এটা লেখা দেয়, এটা হলো বোরাক। নাউজুবিল্লাহ। বোরাক কেমন ছিল? হাদিসের বর্ণনা অনুযায়ী বোরাক হলো গাধার চেয়ে বড়, ঘোড়া বা খচ্চরের চাইতে ছোট। গাধার চেয়ে বড়, ঘোড়া বা খচ্চরের চাইতে ছোট। এই বোরাকের গতি কেমন ছিল? বলে বোরাকের গতি হলো দৃষ্টিসীমার শেষ প্রান্তে, এক এক ধাপে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত বোরাক অতিক্রম করতে সক্ষম ছিল। সুবহানাল্লাহ বলেন। এইরকম দ্রুতগামী একটা বাহন নবীজির জন্য নির্ধারিত করা হইল। নবীজি এবার উঠলেন, সফর শুরু হবে। সেই কথাই আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে রাত্রের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন সমূহ তাকে দেখানোর জন্য। সাথে সাথে ভ্রমণটা কোথায় হবে? মসজিদুল আকসা পর্যন্ত।
মসজিদুল আকসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এই মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, ওই মসজিদুল আকসার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছে। যেহেতু মেরাজের সফরের সাথে সম্প্রতি সময়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে, গত মাসের 22 তারিখ রাম মন্দির উদ্বোধন করছে, যেইখানে 500 বছর মসজিদ ছিল। কত বছর? সুলতান সম্রাট জহিরুদ্দিন বাবর, মোগল সম্রাট জহিরুদ্দিন বাবর মসজিদ বানাইছে, নাম হয়েছে বাবরি মসজিদ। 500 বছর আজান হয়েছে, ইকামত হয়েছে, নামাজ হয়েছে, সব হয়েছে। হঠাৎ করে দেশ ভাগের পরে একদল কথা উঠাইছে, গুজব উঠাইছে যে এই মসজিদের নিচে একটা মন্দির ছিল, রাম মন্দির। এই গুজবকে কানে দিয়ে উগ্রবাদী যারা আছে ওদের কথাকে আমলে নিয়ে এক সময় ওই দেশের হাইকোর্ট, ওই দেশের সুপ্রিম কোর্ট ওদের পক্ষে রায় দিয়ে মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির নির্মাণের ব্যবস্থা করছে। মুসলমান এবং ইসলাম ন্যায় বিচার পায় নাই, ওখানে অবিচার হয়েছে। আসলে মন্দির টন্দির কিছুই ছিল না। মূলত ওরা চায় ভারতবর্ষ থেকে মুসলমানদের স্থাপনা, মুসলিমদের নাম নিশানা উঠিয়ে দিয়ে ওই ভারত থেকে পরিপূর্ণ ইসলাম এবং মুসলমানদের নির্মূল করাই তাদের মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? বানায় ফেললো রাম মন্দির। এই যে আজকেও আমি একটা খবর দেখতেছি, আজকেও আমি একটা খবর দেখলাম, আসার সময় আপনারা কেউ পড়ছেন কিনা জানি না, আমার মনে পড়ছে তাই আপনাদের শোনাই। দেখেন, ভারতের জ্ঞানপাপী মসজিদের একটি অংশে পূজা শুরু। এখানেও এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে। মসজিদে সবকিছু চলতেছিল, এক সময় হিন্দুরা অভিযোগ দিছে এর তলে আমাদের মন্দির আছে। হাইকোর্ট মসজিদ বন্ধ করে দিছে। এখন এই মসজিদের বেসমেন্টের ভিতরে, মনে রাখবেন একজনের জমিন, এইটা কথার কথা, এই জায়গা জমিনটা, এটা ঈদগাহ না মসজিদ? ঈদগাহ। এই ঈদগার এরিয়া কতটুক জানেননি? যতটুক আছে জানেন? এখান থেকে আকাশ যত উপর পর্যন্ত উঠবে এই জমির অধীনে সব। আমাদের দেশে কিছু আল্লাহর ওলি আছে, দেখবেন বাড়ি একতলা একটু ছোট করে উঠাইব, এরপরে 2 তলায় গিয়া সানসেট বাড়াই দিয়া আর একজনের জমির মধ্যে ঢুকা যায়। এরকম আল্লাহর ওলি তো সমাজে কম বেশি নাই। মনে রাখবেন এই নিচের ভূমিটার মালিক যে, ওই বরাবর উপরের ভূমিরও মালিকানা তার। এখন বলেন, মসজিদের বেসমেন্ট নিচের অংশ যেটা, উপরে যেহেতু মসজিদ, মসজিদের নিচের এবং উপরের জমি, এটা কি মন্দিরের হইতে পারে কোনোদিন? এটাও তো মসজিদের হবে। তাইলে এই যে বেসমেন্টে পুজো করার সুযোগ দিল কেন? মূলত কয়েক বছর পরে দেখবেন ওইটারেও ভেঙে ফেলছে। আমি আর ওই দিকে যাব না, আমি আমার মূল আলোচনার দিকে যাই। এই মসজিদুল আকসাকে ভেঙে ওরা 3rd টেম্পল করার অপচেষ্টা করতেছে। ওদের বিশ্বাস ওইটা করতে পারলে মসিহে দাজ্জালের আগমন ঘটবে এবং ওই দাজ্জালের মাধ্যমে ইহুদিরা গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ, কন্ট্রোল তাদের হাতে নিয়ে নিবে। এটা তাদের মূল উদ্দেশ্য। আর এই মসজিদের সাথে মুসলমানদের হৃদয়ের সম্পর্ক আছে না নাই? যেহেতু এর সাথে মসজিদুল আকসার সাথে মেরাজ সহ আরো কয়েকটা বিষয়ের সম্পৃক্ততা আছে, এই জন্য আমি একটু মসজিদুল আকসার ফজিলত আপনাদের সামনে একটু বলি। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? মসজিদুল আকসা 1 নাম্বার, আল্লাহ তাআলা বললেন বারাকনা হাওলাহু, তার চতুর্পাশকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। এই জন্য বাইতুল মুকদ্দাস তথা জেরুজালেমের ওই জমিনটা, মসজিদুল আকসার চতুর্পাশটা হলো বরকতময়। সাথে সাথে আল্লাহ তাআলা ওই ভূমিগুলোকে পবিত্র ভূমি হিসাবে অভিহিত করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পাড়ি দিয়ে উম্মতদেরকে নিয়ে অপর পাড়ে চলে আসলেন, ফেরাউন সমুদ্রের মধ্যে ডুবে মারা পড়ল। আল্লাহ তাআলা চাইলেন বনি ইসরাইলদেরকে এই জেরুজালেমের কর্তৃত্ব ফিরায় দিবেন, কারণ বনি ইসরাইলের আদি নিবাস ছিল এই জেরুজালেম। পরবর্তীতে হিজরত করে তারা চলে গেছে মিশর। এরপরে ফেরাউনের জুলুমের শিকার হলো। আল্লাহ তাআলা পুনরায় তাদেরকে তাদের পিতৃপুরুষের ভূমি জেরুজালেমের কর্তৃত্ব ফিরায় দিতে চাইলেন। কিন্তু তখন জেরুজালেমের আমালিকা গোত্র শাসন করত, তারা অনেক শক্তিশালী ছিল।
এক একজন এত শক্তিশালী ছিল, একজন আমালিকা গোত্রের মানুষ 12-13 জনকে একাই বাইদা ফেলতে পারত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যুদ্ধ জয়ের আগাম সংবাদ দিয়ে বললেন, আপনি আপনার কওমকে বলেন ওই শহরের মধ্যে প্রবেশ করতে, তাদের সাথে যুদ্ধ করতে। তারা যতই শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহ আপনার সম্প্রদায়কে আমালিকা গোত্রের বিরুদ্ধে বিজয় দান করব। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঘোষণা করলেন, তাদেরকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো, পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছে, তোমরা শুধু ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করবা। শর্ত হইল সামনের দিকে চলতে থাকবা, পিছু হটবা না। সামনের দিকে যদি চলতে থাকো, শত্রু যত শক্তিশালী হোক না কেন, ওই শত্রুর বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবে কে? তবে ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমরা যদি পিছু হটো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি ওই মসজিদুল আকসার আশেপাশের ওই ভূমি জমিনটা হলো পবিত্র ভূমি। ঘোষণাকার আল্লাহ বলতেছেন, মসজিদুল আকসার আশপাশ বরকতময়, মসজিদুল আকসার ওই আশপাশ এটা হলো পবিত্র ভূমি। শুধু তাই না, এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের কি প্রথম কিবলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা নাহওয়া বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নামাজ পড়তেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। মনে রাখতে হবে, বাইতুল মুকাদ্দাস এটা যেই এরিয়া, ওই স্থাপনার মধ্যেই অন্যতম স্থাপনা হলো মসজিদুল আকসা। একই কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি, নবীজি বাইতুল মুকাদ্দাস ছিল মক্কা থেকে উত্তরের দিকে। নবীজি যখন উত্তর দিকে ফিরে নামাজ পড়তেন, আগে সামনে থাকতো কাবা, এরপরে বাইতুল মুকাদ্দাস। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি, কাবা এই দুই নবীজির সামনে থাকতো। এরপরে নবীজি যখন হিজরত করলেন মদিনায়, বাদামা হাজারা ইলাল মাদিনা সিত্তাতা আশারা শাহরা, মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব প্রায় 1500 কিলোমিটার। প্রায় কত কিলোমিটার? আর মক্কা থেকে মদিনাও উত্তরে। এখন যখন মদিনায় গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বে, বলেন তো কাবা সামনে পড়বে না পেছনে পড়বে? এখন পেছনে পড়ে গেছে। আগে তো মক্কায় থাকতে কাবারে সামনে রাখতেন, এরপরে থাকতো বাইতুল মুকাদ্দাস। নবীজির মনের মধ্যে আসা, আরে এই কাবা যদি মুসলমানদের জন্য কিবলা হইতো কতই না ভালো হইতো। মদিনায় নবীজি যাওয়ার পরে ইহুদিদের শক্তি দিন দিন কমা শুরু হইল। নবীজি যখন বুঝলেন আল্লাহ তাআলা ইহুদিদেরকে দুর্বল করে দিছে। কেমনে আল্লাহ দুর্বল করছে ইহুদিদের? ওরা আগে খুব টাকা পয়সাওয়ালা ছিল, মদিনায় যাওয়ার পরে ওদের বরকত টরকত শেষ, মুসলমানদের সমৃদ্ধি সব অগ্রগতি উন্নতি, ওদের টাকা পয়সা কমা শুরু হয়ে গেছে, ওরা গরিব হওয়া শুরু হয়ে গেছে। ওরা এত বড় খারাপ যে যখন ওদের সম্পদ কমা শুরু হয়েছে, ওরা কয় আল্লাহ ফকির হয়ে গেছে। আস্তে কইবেন এটা। ওরা বলে যে আল্লাহর হাত খালি হয়ে গেছে, এর লেগে আমাকে দিতে পারে না। আল্লাহ বলেন এই কথা বলার কারণে আল্লাহ তাআলা ওদের উপরে লানত দিছে। যখন নবীজি বুঝতে পারলেন এদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা এদেরকে দুর্বল করে দিছেন, এইবার নবীজির মনে আসা, এখন যদি কেবলা পরিবর্তন হয়ে যায় কেউ কিছু বলার নেই, ওরা কিছুই বলতে পারবে না। নবীজি নামাজ পড়তেছেন কোথায়? যারা হজ উমরার সফরে গিয়েছেন, ওই সময় ঐতিহাসিক স্থাপনাগুলো দেখার জন্য, জিয়ারার জন্য নিয়ে যাওয়া হয়।
মদিনায় গেলে ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি হলো মসজিদু কিবলাতাইন। এই মসজিদেও কিন্তু নিয়ে যাওয়া হয়। ওই জায়গায় নবীজি নামাজ পড়তেছেন, ফিরে বাইতুল মুকদ্দাসের দিকে। নামাজের মধ্যে নবীজি বারবার আকাশের দিকে তাকাইতেছেন, কারণ অন্তরের মধ্যে কামনা বাসনা আহারে কাবা যদি মুসলমানদের জন্য কেবলা হয়ে যাইত। নবীজি বারবার আকাশের দিকে তাকান, মনের মধ্যে কি আশা কি চান দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, নামাজের মধ্যে আল্লাহই নাজিল করে দিয়া বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ কিন্তু সেটা দেখি। কেন তাকান আমি আল্লাহ তাও জানি, কেন তাকান আমি আল্লাহ জানি। আপনি তো চান কেবলাটা পরিবর্তন হয়ে যাক, বাইতুল্লাহ মুসলমানদের জন্য কেবলা হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি আপনার জন্য কেবলাকে পরিবর্তন করে দিব, তারদাহা, আপনি যেভাবে চাইছেন সেইভাবে। তার মানে আপনার চাওয়া অনুযায়ী আমি কেবলাকে পরিবর্তন করে দিব। চিন্তা করেন, নবীজির মনের আশা যে কাবা মুসলমানদের জন্য কেবলা হবে। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার জন্য আপনার চাওয়া অনুযায়ী কেবলাকে পরিবর্তন করে দিব। ইতিমধ্যে নামাজ হয়েছে 2 রাকাত। কয় রাকাত? আল্লাহ তাআলার বিলম্ব করতে দিলেন না। দাবি করে, যেমন মক্কা, কোন খ্রিস্টান ইহুদি আইসা কোনোদিন কয় নাই মক্কা এইটা আমাদেরও পবিত্র ঘর, বলে নাই। মদিনার ব্যাপারে কেউ আইসা বলে নাই, খ্রিস্টানরা বলে নাই যে এটা আমাদের, বলছে নাকি কোনোদিন? কিন্তু মসজিদুল আকসা তথা জেরুজালেম এইটার দাবিদার যেমন খ্রিস্টানেরা, এটার দাবিদার তেমন ইহুদিরা। এই যুদ্ধ সব মূলত এই জমিনকে কেন্দ্র করে। অনুরূপভাবে এই মসজিদুল আকসা তথা জেরুজালেমের দাবিদার আমরা মুসলমানেরা। কিন্তু হকের দিক দিয়ে, হকের দিক দিয়ে মুসলমানদের হক বেশি, অধিকার বেশি। এই মসজিদ এমন এক বৈশিষ্ট্যময় মসজিদ যে 3 ধর্মের মানুষই এটা নিজেদের জন্য পবিত্র স্থান মনে করে। 9 নম্বর বৈশিষ্ট্য, এমন এক মসজিদ যেই মসজিদের আশেপাশে সবচাইতে বেশি নবী রাসূলদের কবর আছে। বাইতুল মুকদ্দাস এবং আশেপাশ এলাকায় সবচাইতে বেশি নবী রাসূলদের কবর। এই মসজিদের ইমাম কয়েকজন নবী ইমামতি করেছেন এই মসজিদের। বাইতুল মুকদ্দাসের অন্যতম বৈশিষ্ট্য হলো পৃথিবীর একমাত্র জায়গা যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা একত্রিত করেছে। এই বৈশিষ্ট্য দুনিয়ার আর কোন জায়গার নাই। 10টা কইলাম, আরো অনেকগুলো আছে, ওগুলো থাক। এখন নবীজি পৌঁছায় গেলেন সফর কইরা কোথায়? মসজিদুল আকসায়। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে আসছেন। যাওয়ার পথে আল্লাহ তাআলা লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার অনেক নিদর্শন আল্লাহ তাআলা ওদেরকে দেখাইছে। নবীজি যাওয়ার সময় আরবদের এক ব্যবসায়ী কাফেলা দেখছে। এইসব দেখে নবীজি পৌঁছাইলেন। যখন বাইতুল মুকদ্দাসে ঢুকলেন, একটা পাথর ছিদ্র আছে, ওই জায়গায় নবীজি ওনার বোরাক, ওই বাহনটাকে বাঁধলেন। যেখানে নবীরা, অতীতের নবীরাও তাদের বাহনকে রাখতো, নবীজি ওইখানে রাখলেন। এরপরে আমরা অনেক সময় শুনে থাকি যে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন মসজিদুল আকসার ভিতরে, সকল নবীর উপস্থিতিতে ইমাম হয়ে নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করলেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সকল নবীর উপস্থিতিতে আমার আপনার নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ, এটা কি মেরাজের আগে হইছে না পরে হইছে? এই বিষয়ের আলোকে তিনি বলেন যে অন্যান্য বিষয়কে সামনে রাখলে এটাই মনে হয় যে নবীজি মেরাজ থেকে ফেরার পথে সকল নবী যখন ওনাকে আগায়া দিতে আসছে, তখন সকলের উপস্থিতিতে 2 রাকাত নামাজ নবীজির ইমামতিতে সম্পন্ন হয়েছে। কেন উনি এই মতের উপরে প্রাধান্য দিচ্ছেন, কেন একটু পরে বলতেছি। এখন নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এইবার মেরাজ মানে হইল সিঁড়ি। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সফর হয়েছে বোরাকে। এখন বিশেষ সিঁড়ি দিয়া আসমানে ঊর্ধ্বলোকের সফর শুরু হবে। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, রওনা দিলেন, শুরু হয়েছে সফর। প্রথম আসমানের দরজার কাছে পৌঁছায় গেছেন। প্রত্যেক আসমানের এক একটা দরজা আছে, প্রত্যেক দরজায় আল্লাহ তাআলা পাহারাদার হিসাবে ফেরেশতা নিযুক্ত করে রাখছে। যখন ফেরেশতা দরজায় পৌঁছায় গেছে, জিবরাইল আলাইহিস সালাম কড়া নাড়লেন। ফেরেশতারা দরজা খুলে বলে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমি জিবরিল। ইনি কে বলে? এনাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা অভিবাদন জানাইলো, স্বাগতম জানাইলো। প্রথম আসমানে নবীজি, ওইখানে সাক্ষাৎ হইল আদম আলাইহিস সালামের সাথে। হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীজিকে পরিচয় করায়া দিলেন। এখন বলেন, যদি একটু আগে মসজিদুল আকসার মধ্যে সকল নবীজির উপস্থিতিতে, নবীজির ইমামতিতে নামাজ হইত, ওইখানে তো দেখা সাক্ষাৎ হয়ে যাইত, তাইলে আসমানের সফর শুরু হওয়ার পর প্রথম আসমানে আদম আলাইহিস সালামকে নবী এমনেই চিনতেন, পরিচয় করায়া দেওয়া লাগতো না। এইরকম আরো কয়েকটা বিষয়কে সামনে রেখে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমামতিটা সংগঠিত হয়েছে মেরাজ থেকে আসার পরে, ফেরার পথে। আদম আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্য দোয়া করলেন। এইবার দ্বিতীয় আসমানের সফর শুরু হয়ে গেল। আবার ফেরেশতারা দরজা খুললো, কথোপকথন হলো, নবীজিকে অভিবাদন জানানো হলো। দ্বিতীয় আসমানে দেখা হইল ঈসা ইয়াহইয়া আলাইহিমাস সালাম। এনরা পরস্পর হইল খালাতো ভাই। দুইজনের সাথে কথোপকথন, দুইজন আমার আপনার নবীর জন্য দোয়া করলেন। তৃতীয় আসমানের সফর শুরু হয়ে গেল। তৃতীয় আসমানের দরজায় ফেরেশতারা আমার আপনার নবীকে অভিবাদন জানাইলেন, স্বাগতম জানাইলেন। তৃতীয় আসমানে নবীজির সাথে দেখা হলো। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরিচয় করায়া দিলেন। নবীজি ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানায়াছে। গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ওনাকে দান করছে। এরপরে চতুর্থ আসমানের সফর, আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা অভিবাদন জানাইলো। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীজির সাক্ষাৎ হইল। তিনিও নবীজির জন্য দোয়া করলেন। এবার সফর শুরু হইল পঞ্চম আসমানের। ফেরেশতারা দরজা খুলল, কথোপকথন হলো, নবীজিকে স্বাগতম জানাইলো, অভিবাদন জানাইলো। পঞ্চম আসমানে দেখা হইল হারুন আলাইহিস সালামের সাথে, কথোপকথন, দোয়া শেষ। এরপরে সফর শুরু হইল সপ্ত আকাশের দিকে। দরজা খোলা হলো, নবীজিকে অভিবাদন জানাইলো ফেরেশতারা। ষষ্ঠ আকাশে দেখা হলো সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে, কথাবার্তা শেষ। এইবার সপ্ত আকাশের দিকে তিনি রওনা দিলেন। আকাশের দরজা খুলে দেওয়া হলো, ফেরেশতারা নবীজিকে অভিবাদন জানাইলো। এই সপ্ত আকাশের মধ্যেই আছে বাইতুল মামুর। বাইতুল মামুর হলো একেবারে আমাদের যেই বাইতুল্লাহ, এই বরাবর সপ্ত আকাশের উপরে আরেকটা মসজিদ, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। নবীজিকে ফেরেশতাদের সংখ্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যে ফেরেশতাদের সংখ্যা কত। নবীজি বুঝাইতে গিয়া বলছেন যে বাইতুল্লাহর বরাবর সপ্ত আকাশের উপরে একটা মসজিদ আছে, এটার নাম হলো বাইতুল মামুর। ওই মসজিদে একসাথে একত্রে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার যারা তাওয়াফ শেষে ওখান থেকে বের হয়, কিয়ামত পর্যন্ত ওই দল পুনরায় দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করা সম্ভব না। ওই বাইতুল মামুরের এক দেয়ালে হেলান দিয়া মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা ছিলেন। ওইখানে পরিচয় হলো, কথাবার্তা হলো। এবার সামনে ছুটে চলছে। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে নিয়ে চললেন। চলতে চলতে পৌঁছায় গেলেন সীমান্তের বড়ই গাছের কাছে।
ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুন শব্দের অর্থ হইল বড়ই গাছ, মুনতাহা মানে একেবারে শেষ প্রান্ত। এটা হলো বর্ডার, বর্ডারে পৌঁছায় গেছে। নবীজি এই বড়ই গাছের বর্ণনা দিয়ে বলেন, বড়ই গাছের এক একটা পাতা হইল হাতির কানের মতো, আর এই বড়ই গাছের এক একটা বড়ই হলো হাজারের মটকার মতো। মটকা কারে কয়? আপনাদের অঞ্চলে কোলা, কোলা চিনেন? কোলা মুড়ি টুড়ি রেখে খাইতো না আগে, এখন তো এটি নাই, কয়দিন পরে এইগুলা চিনাইতে হবে আর কি। আগামী প্রজন্ম কোলা কারে কয় এটি চিনবো না, জাদুঘরে দেখাইতে নিতে হবে। মুরব্বীরা অনেক সময় যে কথা কয় আমাদের কাছেই মনে হয় যে এইগুলো রূপকথার গল্প। তাহলে আগামী প্রজন্মরে যদি এইগুলা কই, মুরব্বীদের গল্পগুলা শোনাই, ওরা বলবে অসম্ভব, এগুলো কেমনে হয়। হাজারের মটকার মতো বিশাল বড় বড় এক একটা বড়ই। এখন জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার সফর এই পর্যন্ত শেষ, এরপরের সফর আপনার একাকী করতে হবে। এইখানে জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবী দ্বিতীয়বার তার আসল চেহারায় দেখছে। নবীজি বলেন জিবরাইলের 600 পাখনা আছে, ডানা আছে। কয়শো ডানা? 600 ডানা। এই জায়গায় কিন্তু অনেক ওয়াজ মাহফিলের মধ্যে কয় না, মেরাজের ঘটনা নিয়ে যে কি পরিমাণ জাল ঘটনা বলে, আর ওইগুলা শুনতেও পাবলিকের মজা লাগে, তাই না? এই জায়গায় কেমনে কয় আমি একটু শোনাই আপনাদের, শোনাবে এরকম। জিবরাইল বলতেছে, হুজুর এখন থেকে আর এক কদমও আমার যাওয়ার কোনো উপায় নাই। হুজুর গো, আপনার সাথে যদি এই বড়ই গাছ একটু অতিক্রম করি, আমার 600 নূরের ডানা পুড়ে ছাই হয়ে যাবে। এই তো সুবহানাল্লাহ, ওই জায়গাও মারে এইরকম, অথচ এইটার কোনো ভিত্তি নাই, কিন্তু শুনতে খুব মজা লাগে না? এই মিথ্যা কথা শুনতে আমাকে খুব মজা লাগে। এ মিয়া, সত্য কথা শুনতে ভালো লাগে? কম লাগে। আল হাক্কু মুররুন, সত্য তিতা, কিন্তু গীবত শুনতে খুব মজা লাগে। দেখবেন যখন একজন আর একজনের সমালোচনা করে, কি জমে। আপনাদের এলাকায় তো চার দোকানে মনে হয় আড্ডা টাড্ডা হয় না? এই চার দোকানে আড্ডায় বৈশা নামাজিও যেই পরিমাণ গীবত করে, শয়তানে কয় আল্লাহ এ কেমন নামাজি। নামাজিও গীবত করে, আরে মসজিদের মধ্যে থাইকাই তো গীবত করা শুরু করে দেয়। কত মুসল্লি আছে ইমামের পিছনে নামাজ পড়ছে, একটু আগে কইছে ইক্তেদাই তো বিহাজ আল ইমাম, আমি ইমামের পিছনে ইক্তেদা করলাম, নামাজ কালাম শেষ, ইমাম সাহেব 2 রাকাত সুন্নত পড়া চলে গেছে, আর উনি 2 রাকাত সুন্নতের পরে মাগরিবের পরে আওয়াবিন পড়ছে, সুন্দর মতো তিলাওয়াত করে টইরা চিন্তা করতেছে এশার আগে একটু চার দোকানে চাটা খাইয়া জরুরত সেরা আবার এশার নামাজ পড়বো। কত আমল টামল কইরা বের হইছে। এখন বাইর হইয়া গেছে, ভিতরে চার দোকানে গেছে, সকলে আলোচনা করতেছে। আলোচনার এক ফাঁকে ইমাম সাহেব হুজুরের কথা আইছে। এখন ওই যে মুসল্লি, আবেদ মুসল্লি, বলতেছে ইমাম সাহেবের সবই ভাল লাগে, 2 রাকাত সুন্নাত পড়েই বাইর হয়ে গেল, অথচ আমি মুসল্লি আওয়াবিন পড়লাম 6 রাকাত, কোরআন তেলাওয়াত করলাম, এই করলাম সেই করলাম, কিন্তু ইমাম সাহেব রে আর কিছু ইবাদত করতে দেখলাম না। এই যে ইমাম সাহেবের ব্যাপারে বদগুমানি হইল, অথবা তার ব্যাপারে মিথ্যা ধারণা হইল, অথবা তার ব্যাপারে গীবত করা হইল, উনি যেই কথাটা বলে যেই পাপ করছে, বলেন তো ওই পাপ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর উনি যদি 1000 বছর হায়াত পায়, ওই 1000 বছর আওয়াবিনের সওয়াব এক পাল্লায় দেওয়া হয়, বলেন তো 1000 বছর আওয়াবিনের সওয়াব ভারী হবে না ওই কথাটার গোনা বেশি ভারী হবে? সেজন্য আবেদ ইবাদত করে ঠিক, টিকায় রাখা কঠিন, আর আলেম এরা ইবাদত অল্প করে ঠিক, কিন্তু ওইটুক কেমনে টিকায় রাখতে হবে আলেম এটা ভালো জানে, ঠিক কিনা বলেন? এজন্য এই যে চায়ের দোকানের মজলিসগুলো, আড্ডাগুলোর মধ্যে এই ধরনের কথাবার্তা হয়, সমালোচনা শুনতে ভালো লাগে, করতে ভালো লাগে। গীবত এর আরেক নাম হইল গীবাত। গীবতের আরেক নাম কি? গীবাত। যে কথার থেকে গেলাম আর কি, মিথ্যা কথা বলতে এই ধরনের উল্টাপাল্টা কথা মজা লাগে। যত ইসরায়েলি রেওয়ায়াত আছে, যত বানোয়াট রেওয়ায়াত আছে, এগুলো শুনতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু এগুলোর কোনো ভিত্তি নাই। মেরাজের মূল শিক্ষা আমাদের কিছু নাই।
শেষ কথা হলো ওই জায়গায় নবীজি জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার সরাসরি দেখছে, একেবারে কাছাকাছি চলে আসছে। এত কাছের থেকে দেখছে, কত কাছের থেকে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নবীজি আল্লাহ তাআলা বলেন যে এত কাছাকাছি দুইজনের দেখা হইছে যে 2 ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চাইতে কম, একেবারে কাছাকাছি চলে আসছে। এখন এখানে জিবরাইল আলাইহিস সালাম অপেক্ষমান থাকবেন, নবীজিকে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় নিজের কাছে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একেবারে কাছে নিয়ে গেলেন, আরশে আজিমের মেহমান বানায় নিয়ে গেলেন। নবীজির সাথে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হলো। উম্মতের জন্য হাদিয়া দিলেন, হাদিয়া দিলেন ক্ষমার ঘোষণা। 2 নাম্বার সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত। 3 নাম্বার হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর পক্ষ থেকে হাদিয়া নিয়ে নবীজি ফিরে আসতেছেন দুনিয়ার দিকে। আসার সময় মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আল্লাহর মেহমান হয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিল? বলতেছেন এই দিছে, সাথে 50 ওয়াক্ত নামাজ দিছে। মূসা আলাইহিস সালাম বলেন, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে আবার দরখাস্ত করেন, আপনার উম্মতের জন্য আল্লাহ জানি কি করে দেয়, হালকা করে দেয়, সহজ করে দেয়। নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারে 10 ওয়াক্ত কমায় দিয়া বললেন, ঠিক আছে যান, 40 ওয়াক্ত পড়লে হবে। মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা, বলে কি হইল? বলে 40 আছে। বলে তাও পারবে না, আবার যান। আরো 10 কমানো হলো। এইবার মূসা আলাইহিস সালামের কাছে আসছে কত? বলে 30। পারবে না, আবার যান। এইবার কমাইলেন, আরো 10 আছে, হইল 20। আবার আসছে কত? কয় 20 আছে। পারবে না, আবার যান। এইবার আরো 10 কমাইছে, আছে হইল 10। কত আছে? বলে 10। বলে এও পারবে না, আপনি আবার যান। আল্লাহ 5 কমায়া দিলেন, আছে 5। ছিল 50, খালি শূন্যটা বাদ গেছে, 5টা আছে। মূসা আলাইহিস সালাম বলে, আমি আপনার আগে এই জাতির নবুয়াতি করেছি, পরিচালনা করেছি, আপনার উম্মত এও ঠিক মতো পারবে না, আপনি আবার যান। নবীজি বলেন, না, আমার লজ্জা লাগতেছে, আমি আর যাইতে পারবো না। এইবার কতজন মনে মনে বলবে, আহারে, নবী যদি আর একবার যাইতো তাইলে তো কাম হয়ে যাইত, তাই না? কোনো মতে যদি আর একবার যাইয়া শুক্রবারের নামাজটা যদি খালি থাকতো তাহলে কত যে আরাম হইতো রে। আফসোস কতজন করে, যদি দিয়া তো বহুত কিছুই কওয়া যায়। যদি নবীজি যাইতো তাইলে তো কাম হয়ে যাইতো, সপ্তাহে একদিন। এখন চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ ফিক্সড হইল। আল্লাহ তাআলা বলছেন 50, কত আছে? কত? 5। আল্লাহ তাআলা কর্ম হালকা করছেন, কিন্তু বিনিময় তিনি কমাবেন না। দায়িত্ব কমায়া দিছেন, কিন্তু বিনিময় কমান নাই। এজন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর, আপনার উম্মত যেই 5 ওয়াক্ত নামাজ পড়বে, সওয়াব কমপক্ষে 10 গুণ পরিমাণ আমি আল্লাহ বাড়ায়া দিব। এই হাদিয়া নিয়া নবীজি ফিরতেছেন। যখন মেহমান কোথাও যায়, মেজবান কি করে? আগায় দেয় না? মনে করেন যারা যেই নবীরা আসমানে আছে, মোটামুটি ওনারাও তো মেজবান বললে চলে, নবীজিকে আগায়া দিতে আসছে। ওই সময় মসজিদুল আকসার মধ্যে সকলে একত্রিত হয়েছে। এবারে সবাই নামাজের জন্য অপেক্ষা করতেছে। ইমাম কে হবে? ওখানে তো আদম আলাইহিস সালাম আছে, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছে, ওখানে ঈসা রুহুল্লাহ আছে, ওখানে মূসা কালিমুল্লাহ আছে। ইমাম কে হবে? জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সামনে আগায় দিয়া বলেন, আজকের ইমামতি আপনিই করবেন। সুবহানাল্লাহ। নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ হইল। আমার আপনার নবীজিকে আমরা কি বলি? ইমামুল আম্বিয়া। কি বলি? সব আম্বিয়াদের নেতা, নবীদের নবী। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমার আপনার নবীজির সম্মানকে আরো 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 উঁচুতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন নবীজি সফর শেষ করছেন, চলে আসছেন। এখন পরের দিন সকালবেলায় নবীজি সাহাবা ইকরামের সামনে গত রাত্রের ঘটে যাওয়া সব ঘটনা বলতেছে। এখন যারা বলে নবীজির মেরাজ স্বপ্নে হইছে,
এখন বলেন তো, মানুষ তো স্বপ্নে অনেক কিছুই দেখে, অনেক কিছুই হয়। এই স্বপ্নে হওয়া দেখা এটাকে কেউ কি গুরুত্বপূর্ণ মনে করে নাকি? কেউ মনে করে না। আচ্ছা, কথার কথা, আমি যদি আপনাদের এলাকায় থানায় যাইয়া বলি, স্বাভাবিক, থানায় যাইয়া যদি কেউ বলে বা আমি বলি যে ভাই কি হয়েছে, আমি তো গত রাত্রে স্বপ্নে দেখছি আমি প্রধানমন্ত্রী, হাইসা দিয়া বলবে এরকম স্বপ্ন আমরাও কত দেখি হুজুর, আপনি বারবার দেখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি যাইয়া কই এই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওইখান থেকে আর আশা লাগবে না, 14 শিখের মধ্যে ভরে তুইয়া দিব। তার মানে কিছু বিষয় যদি স্বপ্নে হয়, স্বপ্ন অনেক কিছুই হতে পারে যেটা মানুষের দ্বারা অসম্ভব, স্বপ্নে দেখতে পারে, ওইটারে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু যখন বিষয়টা বাস্তবে হবে তখন ওইটার গুরুত্ব আছে না নাই? কাফেররা মেরাজের ঘটনাকে কতটা গুরুত্ব দিছে এর দ্বারাই বোঝা যায় মেরাজ এটা স্বপ্ন যোগে নয়, বাস্তবেই সংগঠিত হয়েছে। এখন আসেন, নবীজি সবার কাছে গত রাত্রের ঘটে যাওয়া ঘটনাগুলো বর্ণনা করতেছে। এখন ওইখানে মুসলমানরা উপস্থিত, কাফেররা নবীজি যেই জায়গায় থাকতো পাশে ওদের একটা গ্রুপ থাকতো যে কি বলে কি কয় এগুলো শুনতে হবে। প্রতিদিন কারণে সকালবেলায় আবু জেহেল ওতবা সাহেবা সুন্দর মতো পাশে দাঁড়ায় শুনতেছে যে মোহাম্মদ তার সাহাবায়ে কেরামকে কি বলে। নবীজি এখন গত রাত্রের ঘটনা বলা শুরু করছে, যে এরকম এরকম হয়েছে, আসছে, বুক বিদীর্ণ করছে, আমাকে এরকম বোরাকে নিয়ে এক মুহূর্তের মধ্যে চলে গেছে ওই জায়গায়, ওখান থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসছি, 5 ওয়াক্ত নামাজ, সূরা বাকারার শেষ 3 আয়াত, আবার আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নিয়ে টিয়া আসছি। আবু জেহেল ওতবা সাহেবা চিন্তা করতেছে, এতকাল পরে জিনিস একখান পাইছি, এতকাল নবীর কথা মুহাম্মাদের কথা যাই বিশ্বাস করছে এইটা আর কেউ বিশ্বাস করবে না। এখন কি করা যায়? ওরা তাকায় দেখে আজকে আবু বকর এই মজলিসের মধ্যে নাই। কিছু কিছু সময় আছে 100 জনকে অবিশ্বাস করানো লাগবে না, একজন ব্যক্তি যদি অবিশ্বাস করে এমনিই বাকিরা অবিশ্বাস করবে। তাহলে কারে? তাই আবু বকরকে গিয়া বলি এই ঘটনা তো আর আবু বকর বিশ্বাস করবে না, আবু বকর যদি বিশ্বাস না করে উপস্থিত কেউই বিশ্বাস করবে না। এই আশায় আবু জেহেল ওতবা সাহেবা দৌড়াইয়া আবু বকরের বাড়ি চলে গেছে। যায় বলতেছে, আবু বকর শুনছো নাকি ঘটনা? বলে কি ঘটনা? বলে তোমাদের নবী কি বলতেছে শোনো, সে নাকি এক রাত্রের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওইখান থেকে নাকি আবার সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর সে আজিমে আল্লাহর সাথে কথাবার্তা বইলা রাত হওয়ার আগেই নাকি ফিরা চলে আইছে। এই খবর কি শুনছো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা কে বলছে? বলে এটা আর কে বলবে, তোমরা যারা নবী কও সে কইছে। কিছু কথা আছে, একজন সত্যবাদী মানুষ আপনার কাছে আইসা বলল যে ওই বাজারে এই ঘটনাটা ঘটছে, বলছে যে সে কি সত্যবাদী। এরপরেও আমরা কি কই, আপনাদের ভাষায় কি বলে? আপনারা একজন বলছে যে ওই জায়গায় এই কামটা হয়েছে, আপনারা এলাকা হলো হাসানি, এটা কোন না আপনারা? এখন ওই সত্যবাদী লোক আপনার কাছে বলছে, আপনি বললেন হাসানি বা সত্য নাকি, এর দ্বারা কি ওই লোকের কথা অবিশ্বাস করছেন? বিষয়টা কি এরকম? না না, বরং আপনি এই কথাটার ব্যাপারে আরো নিশ্চিতের উপরে সুনিশ্চিত হইতে চান, এজন্য বলতেছেন সত্যই। উনি আবার কয় আমি সত্যই, আমি নিজ চোখে দেখে আসছি। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এই কথা যে নবীজি বলছে তোমরা বাইলা কই কই? কারে মিয়া, আমরা নিজ কানে এই কয়জন শুইনা আসছি, ওই মুখ দিয়া উনি কইছে আমরা শুইনা আসছি, তাই না? তাইলে শোনো, নবীজি যদি বইলা থাকে, তোমরা যদি শুইনা থাকো, নবীজি যদি বইলা থাকে, তাহলে নবীজি যা বলছে নিঃসন্দেহে সব সত্য। এখন যেই আশা নিয়ে আসছে, আশার গুড়ে কি বালি, আশার গুড়ে কি বালি, চিন্তা করছে আর কাম হইল না। ইতিমধ্যে নবীজি এই ঘটনা বলার পরে কিছু নতুন নতুন মুসলিম যারা আছে, ঈমান এখনো পাকাপোক্ত হয় নাই, ওরাও চিন্তা করতেছে এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। এইবার কাফেররা আয়েশা নবীজিরে জিজ্ঞাসা করতেছে, আপনি যে গেছেন রাত্রে ভ্রমণ করছেন, একটু বলেন তো আমাদের একটা বাণিজ্যিক কাফেলা এরা আসতেছে, এদের কবে, এরা আসবে কবে?
নবীজি যাওয়ার সময় ওই বাণিজ্যিক কাফেলা দেখছে। নবীজি বললেন, হ্যাঁ আমি ওই কাফেলা দেখছি, ওদের কি জানি হারায় গেছে, ওরা খুঁজতেছে, শোনো অমুক দিন ওরা এখানে এসে পৌঁছাবে। কারণ আরবের তখন একটা সিস্টেম ছিল, আরবের মানুষ সফরের ক্ষেত্রে একটা মঞ্জিল নির্ধারিত করত। কোন মঞ্জিলে আছে, ওই মঞ্জিল থেকে কয়দিন পরে এখানে পৌঁছাবে, এটা মোটামুটি আরবের মানুষ বুঝতে পারতো যে এখান থেকে ওই দেশে গেছে, রাস্তা 12 মঞ্জিল, তাহলে 12 মঞ্জিলে যাইতে 12 দিন, আসতে 12 দিন, তাহলে সফরটা হবে 24 দিনের। নবীজি বললেন যে অমুক দিন তারা আসবে, এটা বইলা রাখছেন। যাক, এরপরে বলতেছে সেটা তো আসার পরেই না বোঝা যাবে, কিন্তু তুমি তো মসজিদে আকসায় গেছো, নবীজি কিন্তু এর আগে কোনোদিন বাইতুল মুকাদ্দাস যায় নাই, ওইবারই প্রথম সফরে গেছে মেরাজের সফরের সময়। এখন ওরা চিন্তা করতেছে যে মোহাম্মদ, প্রশ্ন করতেছে, মোহাম্মদ তুমি তো মসজিদুল আকসায় গেছো, তাহলে কও তো মসজিদুল আকসার জানালা কয়টা, দরজা কয়টা? ও ভাই, আপনাদের এলাকায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি, দৈনিক 5 বার মসজিদে আছে, এইরকম মুসল্লিও আছে, ওনারা যদি জিজ্ঞাসা করেন কন্ত এই মসজিদের দরজা জানালা কয়টা, উনি কইতে পারবে না। ওনারা যদি জিজ্ঞাসা করেন সিঁড়ি দিয়ে তো নামেন, বলেন তো কয়টা ধাপ নামেন, উনি বলতে পারবে না। এখন এর জন্য কি আপনি বলবেন ধর্মিয়া কি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের জানালা কয়টা এটাই কইতে পারেন না? এর জন্য কি বলার সুযোগ আছে? নবীজি কি মসজিদুল আকসায় দরজা জানালা গুনতে গেছে নাকি সিঁড়ি গুনতে গেছে? এখন নবীজি চিন্তা করতেছে যে এই সামনে যেইগুলোর ইমান টালমাটাল, ওরাও তো ভাবতেছে যদি উনি সত্যই যাইয়া থাকে তাইলে মসজিদের দরজা জানালার সংখ্যাও তো ওনার বলতে অসুবিধা নাই, যদি না বলতে পারে তাইলে মনে হয় ঘটনাটা সত্যি না। নবীজি চিন্তায় পড়ে গেছে কি হবে। বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেন, ওরা যখন জিজ্ঞাসা করতেছে মসজিদুল আকসার ব্যাপারে, বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে, জানালা কয়টা, দরজা কয়টা, নবীজি চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির এই চিন্তা মুহূর্তের মধ্যে দূর করে দিলেন। কি করলেন? নবীজি বলেন, ফাজালাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। ওরা আমারে জিজ্ঞাসা করে আর আল্লাহ তাআলা গোটা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিলেন। ওরা প্রশ্ন করে আর আমি দেখে দেখে সেই প্রশ্নগুলোর জবাব আমি দিয়ে দেই। তাহলে সম্মানিত উপস্থিতি, মূল কথা হলো এই মেরাজের সফর, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে গিয়ে উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে হাদিয়া আনছেন। সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত উম্মতের জন্য ক্ষমার ঘোষণা আর নামাজ। এজন্য আমরা মেরাজ নিয়ে অনেকে উৎসাহী থাকি। গ্রাম অঞ্চলে এখন অনেক জায়গায় আছে, দেখবেন 27 তারিখ আসার আগে ইমাম সাহেবের কাছে বারবার প্রশ্ন আসবে, হুজুর মেরাজের রোজা কবে রাখতে হয়? মেরাজের রোজা কবে রাখতে হয়? কিন্তু রজব মাসের ফজিলত হাদিসের মধ্যে আসছে, নবীজি রজব মাসে রোজা রাখতেন। কেউ কেউ বলেন যখন রজবে রোজা রাখা নবীজি শুরু করতেন তখন মনে হইতো যে এই রজব মাস গোটাটাই নবীজি রোজা রাখবেন। আবার মাঝে মধ্যে এত পরিমাণ গ্যাপ দিতেন মনে হইতো এই মাসে উনি রোজাই রাখবেন না। তার মানে এই মাসে নবীজি ব্যালেন্স কইরা রোজা রাখতেন। এজন্য মেরাজের কোনো রোজা হাদিসের মধ্যে নাই। কথা বুঝতে পারছেন? এরপরে কয়েকজন প্রশ্ন করবে যে হুজুর মেরাজের নামাজ জানি কেমনে পড়তে হয়, ফরজ নামাজের নামে খবর নাই, মেরাজের নামাজ খুঁজতেছে আর একজন। মেরাজকে কেন্দ্র করে স্পেশালি কোনো ইবাদত নাই। আমাদের সমাজে কিছু বই পাওয়া যায়, পুস্তক পাওয়া যায়, ওর মধ্যে লেখা থাকবে মেরাজের 20 তারিখ, এই রজব মাসের 21 তারিখ এই সূরা দিয়ে এই নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ। এই ধরনের বানোয়াট কথা পড়া মানুষ মূল বাদ দিয়ে যেটা কিছুই না সেটার পেছনে দৌড়াইতেছে। রজবের মূল শিক্ষা কি? মূল শিক্ষা হলো এই মাসে নবীজি বেশি রোজা রাখছেন, আবার রোজা ছেড়েছেন, ব্যালেন্স করে রোজা রাখা। সাথে সাথে মেরাজের যেই হাদিয়া আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, এই যথাযথভাবে এই 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করা। ঠিক কিনা বলেন? সেজন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে যে 1 নাম্বার মেরাজের হাদিয়ার কদর আমরা করব। আল্লাহ তাআলা এই হাদিয়া দিছেন। আপনার কাছে যদি দুনিয়ার প্রধানমন্ত্রী কোনো হাদিয়া পাঠায়, কোনো চিঠি লেখা পাঠায় যে আমি তোমাকে খুব পছন্দ করি, আপনি তো ওই চিঠি লেমিনেটিং কইরা
ফ্রেম লাগাইয়া দেওয়ালে ঝুলাই রাখবেন, দেখানোর লাগে যে প্রধানমন্ত্রী আমাকে খুব ভালোবাসে। পারলে পোলাপানরে মরার পরে কইবেন যে ওইটা দিয়ে দিস কবরে। আর যেই আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল, সাথে সাথে ওই নামাজের জন্য মুয়াজ্জিন 5 বার আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে ডাকে। মুয়াজ্জিনরে টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে রাখছেন, মনে করেন না এটারে কামলা। মুয়াজ্জিন কে? ওনাকে যা বিনিময় দেওয়া হয়, ওজিফা দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, ওনার সম্মান অনুযায়ী দুনিয়ার কেউ একজন মুয়াজ্জিন ইমামকে সম্মানী দিতে পারবে না। উনি যেই দায়িত্ব পালন করে এই দায়িত্বের সম্মানী কেউ দিতে পারবে না, আল্লাহ দিবেন কিয়ামতের দিন। এই মুয়াজ্জিন সে যদি আল্লাহর জন্য আজান দেয়, আল্লাহর জন্য দেয়, দুনিয়ার যেই ওজিফা তাকে দেওয়া হয় এটা একেবারে ধরার মধ্যে নাই, কিন্তু যদি নিয়তটা ঠিক রাখে, মানুষ যা দিল আমাকে দিক, কিন্তু আমি আল্লাহর জন্য দিচ্ছি, এই মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ কিয়ামতের দিন লম্বা করে দিবে। মানুষ বুঝবে যে দুনিয়ায় এইটা আল্লাহর স্পেশাল লোক ছিল। আর আল্লাহ তাআলাও বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। মুয়াজ্জিন দৈনিক 5 বার কার দিকে ডাকে? মূলত এই ডাকটা মুয়াজ্জিনরে দিয়া আল্লাহ দেওয়ায়। এখন মনে করেন আপনাদের এলাকার চেয়ারম্যান একজনরে দিয়া কইছে যে অমকরে ডাইকা দাও, অমকরে আমার কাছে আসতে বলো। এখন ওই লোক আইসা আপনার কাছে কইলো আপনারে চেয়ারম্যান যাইতে কইছে। এখন আপনি যদি কোন আমি যাইতে যেতে পারবো না, এখন বলেন তো আপনি যে কথাটা ডিনাই করলেন ওই লোকের কথা না চেয়ারম্যানের কথা? নিঃসন্দেহে চেয়ারম্যানের কথা। মুয়াজ্জিন আপনারে ডাকতেছে ঠিক, ডাকটা দিতে বলছে কে? এই জন্য আজান দেওয়ার পরেও যারা শরঈ ওজর না থাকলে মসজিদে যায় না, ওরা মূলত মুয়াজ্জিনের ডাক থেকে মুখ ফেরায় না, বরং আল্লাহর ডাক থেকে মুখ ফেরায়। এই জন্য অনুরোধ, আমরা নামাজি হব, মেরাজের হাদিয়া এটা গ্রহণ করব। সাথে সাথে আরেকটা বিষয় বলি, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ওই মক্কা মদিনার মোহাব্বত যেমন অন্তরে আমাদের, এই দুই মসজিদ, এই মসজিদের মোহাব্বতও অন্তরে থাকতে হবে আমাদের। মনে রাখবেন, ঘরের মধ্যে ছবি রাখবেন, প্লেয়ারদের ছবি রাখেন, নায়ক নায়িকার ছবি রাখেন, নেতার ছবি রাখেন, আছে না ঘরে? এগুলা বাদ দিয়া 3টা ছবি রাখবেন। একটা হলো বাইতুল্লাহর ছবি, আর একটা হলো মসজিদুল নববীর ছবি, আর একটা মসজিদুল আকসার ছবি। সামনে সুন্দর মতো রাইখা দিবেন, কারণ যারে দেখা হয় এর প্রতি মহব্বত বেশি হয়। এখন আপনার ছোট বাচ্চা ঘরের মধ্যে আছে, আগামী প্রজন্মরে তো বাঁচাইতে হবে, বুঝাইতে হবে। ওই ছোট বাচ্চা যখন বলবে আব্বা এটা কি, আপনি বলবেন এটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনি এর সংক্ষিপ্ত ইতিহাসটা জানা রাখবেন, এবার ওরে বলবেন আব্বু তুমি জানো। শোনেন, সাধারণ কথা প্রেজেন্টেশনের কারণে অসাধারণ হয়ে যায়, নর্মাল কথা উপস্থাপনার কারণে অনেক হাই লেভেলের হয়ে যায়। আপনি বাচ্চারা একটু আবেগ দরদ নিয়ে বলো, আব্বু তুমি জানো এটা কি ঘর? এটা পৃথিবীর প্রথম ঘর, এই ঘরটা ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছে। জানো আমরা যে নামাজ পড়ি এই ঘরটার দিকে ফিরে পড়ি। তুমি জানো এখানে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব হয়। আমরা যদি ওই জায়গা গিয়ে নামাজ পড়তে পারি তাইলে আমাদেরকে 1 লক্ষ গুণ বেশি সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি ওই ঘরের মহত্ব, তাৎপর্য তার সামনে তুলে ধরেন, দেখবেন ওই ঘরের প্রতি একটা আকর্ষণ, আগ্রহ, মোহাব্বত, ভালোবাসা, ওখানে যাওয়ার একটা ইচ্ছা তার মধ্যে, অন্তরের মধ্যে ঢুকে যাবে, ঠিক কিনা? এরপরে নবীজির মসজিদটা দেখান, সবুজ গম্বুজ আছে। আপনি জিজ্ঞাসা করবে এটা কি আব্বা? তুমি বলবা তুমি এটা একটা সবুজ গম্বুজ, তুমি জানো এর নিচেই আমাদের নবীজির রওজা, এর নিচেই নবীজি শুয়ে আছে। তুমি জানো আমরা যখন দুরুদ শরীফ পড়ি আমাদের এই দুরুদগুলো ফেরেশতারা নিয়ে নবীজির কাছে পৌঁছায়া দেয়। তুমি যখন দুরুদ পড়ো তোমার নামটাও নবীজির কাছে গিয়ে বলে যে অমকে আপনার জন্য দুরুদ পাঠিয়েছে। এরপরে আপনি আরেকটু আবেগ দরদ নিয়ে বলেন, তুমি যদি ভালো মানুষ হতে পারো, মানুষের মতো মানুষ হতে পারো, ওখানে যদি যেতে পারো, নবীজির পাশে দাঁড়িয়ে যদি সালাম দিতে পারো, তখন আর ফিরিস্তা সালাম পৌঁছাবে না, তুমি সালাম দিলে তোমার সালামের জবাব নবীজি দিবে। সুবহানাল্লাহ। আর তুমি যদি আরো ভালো মানুষ হইতে পারো তাহলে আশা করা যায় নবীজি সালামের জবাব দিলে তুমি নিজ কানে ইনশাআল্লাহ শুনতে পারবা। এই যে একটা আগ্রহ, ভালোবাসা, মহব্বত মসজিদুল নববীর প্রতি তার তৈরি হবে, যাওয়ার আগ্রহ বাড়বে, নবীজির প্রতি ভালোবাসা বাড়বে। মসজিদুল আকসা দেখবে, ও জিজ্ঞাসা করবে এটা কি? আপনি তখন ওই যে বৈশিষ্ট্য কয়েকটা কইছি বলবেন, যেদিকে ফিরে আমাদের প্রথমে নামাজ পড়তাম, এখানে সব নবীকে আল্লাহ একত্রিত করছে। এই ঘর হলো এমন এক ঘর, এখানে নামাজ পড়লে 1 রাকাতে 250 রাকাতের সওয়াব আল্লাহ দেয়।
হ্যাঁ, এই ধরনের ফজিলতের কথাগুলো বলবেন, সাথে সাথে এটাও বলবেন, তুমি জানো কিছু কিছু দুষ্টু মানুষ আছে যারা এই ঘরটাকে ভেঙে দিতে চায়, এই আল্লাহর ঘরকে নষ্ট করে দিতে চায়, এখানে তারা মন্দির বানাতে চায়। যারা এটা চায় তুমি কি তাদের ভালোবাসবা? সে বলবে না। আপনি কি করলেন জানেন? আপনার সন্তানের অন্তরে এই কাফেরদের প্রতি ঘৃণার বীজ বপন করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, কাফের মুশরিকদের সাথে লেনদেন, মুআমালাত, মুআশারাত, বেচা কেনা আছে, ওইটা কোনো অসুবিধা নাই, কিন্তু এগুলোর সাথে কখনো অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধুত্ব কোনো মুসলমানের হতে পারে না। আল্লাহ তাআলাও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, এরা পরস্পর পরস্পরের বন্ধু। এজন্য আগামী প্রজন্মকে কে তার বন্ধু কে তার শত্রু আমাদেরকে চিনিয়ে দেওয়ার দরকার আছে না নাই? নাহলে আপনি 5 ওয়াক্তের মুসল্লি, আপনি হাজী সাহেব, দেখা যাবে আপনার প্রজন্ম নাস্তিক হয়ে গেছে, আপনার প্রজন্ম ওই ধর্মের লোকের সাথে সম্পর্ক গড়ে তুলছে। তাহলে কি হবে? এর জবাবদিহিতা কিয়ামতের দিন আমাকে আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। তা আর আলোচনা লম্বা করব না। মেরাজের শিক্ষা, নামাজ, এটা ছাড়বো না। সাথে সাথে 2 মসজিদ, মসজিদুল হারাম, মসজিদুল নববীর সাথে সাথে মসজিদুল আকসার ব্যাপারেও আমরা আমাদের সর্বোচ্চ মহব্বত, ভালোবাসা রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমলে পরিণত করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।